একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল যেখানে প্রকৃতি এবং মানুষের সম্পর্ক ছিল অটুট। গ্রামটি খুবই ছোট, তবে এখানে রহস্যের আধিক্য ছিল। গ্রামবাসীরা প্রায়ই বলতো এক দূরের পুরনো বাড়ির কাছে রাতের বেলায় অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেই বাড়ি ছিল বহু পুরনো, কেউ সেখানে আসত না। গ্রামবাসীদের ধারণা ছিল ওই বাড়ি ভূতের অধিকারিত। গ্রামে নতুন এক যুবক রাহুল এসেছিল। সে ছিল এক কৌতূহলী মনের ছেলে, যার মধ্যে কিছু রহস্য খোঁজার ইচ্ছা ছিল। গ্রামের লোকেরা তাকে বাড়িটি নিয়ে অনেক কিছু বলেছিল, কিন্তু রাহুল ভয় পায়নি। তার মনে হয়েছিল যদি সত্যিই কিছু ভুতুড়ে হয় তাহলে তার কাছে সেটা একটা চ্যালেঞ্জ। রাহুল এক রাতে হালকা চাঁদের আলোতে নির্দ্বিধায় পুরনো বাড়ির দিকে রওনা হল। বাড়িটি ছিল একেবারে বিচ্ছিন্ন, এক বিশাল গাছের ছায়ায় ঢাকা। বাড়ির দেয়ালগুলি কালো হয়ে গিয়েছিল এবং জানালাগুলো ভেঙে গিয়েছিল। বাড়ির দরজা সিলিং করে দেওয়া ছিল, কিন্তু রাহুলের আগ্রহ তাকে প্রবলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। রাহুল বাড়ির কাছে এসে দরজাটা ধীরে ধীরে খুলল। ভিতরে প্রবেশ করতেই গাঢ় অন্ধকার তাকে গ্রাস করল। কিছু দূর থেকে এক মৃদু আলোর ঝলকানি দেখা যাচ্ছিল, কিন্তু তার চারপাশে ভরসা ছিল না। বাড়ির ভেতর খুব শান্ত ছিল, একেবারে নীরব। তবে হঠাৎ একটি চাপা আওয়াজ শুনতে পেল সে, পায়ের আওয়াজ। রাহুল আরও কিছুটা এগিয়ে গেলে তার পা ধীরে ধীরে খুটখুট আওয়াজ করতে লাগল। তারপর এক নারকীয় হাসির শব্দ শোনা গেল। রাহুল থেমে গিয়ে ভাবল, এই হাসিটি কি ছিল? কেন সে এত ভয় পাচ্ছিল? কিন্তু তার কৌতূহল ছিল অত্যন্ত প্রবল। সে আবার এগিয়ে গেল। হঠাৎ রাহুলের সামনে একটা অদ্ভুত ছায়া ভেসে উঠল। সেই ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার ধারণ করতে লাগল। চোখে চোখ পড়তেই রাহুলের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সে মৃত। ছায়াটি একটা ভূতের রূপ নিয়েছিল, যার চোখে ছিল এক গভীর দুঃখ। ভূতটি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসলো। তার মুখে এক অদ্ভুত শূন্যতা ছিল। তুমি আমার কষ্ট বুঝতে পারবে না, ভূতটি বলল। তার কণ্ঠস্বরটা যেন শূন্যের মধ্যে হারিয়ে যাচ্ছে। আমার মৃত্যুর পরেও আমি শান্তি পাইনি। আমি এই বাড়িতে বন্দী। রাহুল শ্বাস টেনে গভীরভাবে ভাবল। সে ভাবল কিভাবে সে এই ভূতটি সাহায্য করতে পারে। সে এক ধীর গতিতে বলল, আমি তোমাকে বুঝতে পারি, কিন্তু তুমি যে কারণে শান্তি পাচ্ছ না সেটা আসলে এক ভয়ঙ্কর আবেগের ফল। তোমাকে মুক্তি পেতে হবে। ভূতটি কাঁপতে কাঁপতে বলল, আমি একদিন প্রেমিকার জন্য জীবন দিয়েছিলাম, কিন্তু আজও সে ফিরে আসেনি। আমি এই বাড়িতে আসার পর থেকেই তার স্মৃতির সঙ্গে বেঁচে আছি। আমি মুক্তি চাই, কিন্তু জানি না কিভাবে মুক্তি পাব। রাহুল এক মুহূর্ত নীরব থেকে বলে, তুমি যদি তোমার অতীতকে কাটিয়ে উঠতে পারো তাহলে তুমি শান্তি পেতে পারো। প্রেমিকার জন্য তোমার এই দুঃখকে অন্তত শান্তি দিতে হবে। সে একটু থামল এবং বলল, তুমি কি প্রস্তুত আছো মুক্তি নিতে? ভূতটি তার চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দীর্ঘ এক শ্বাস নিল। তুমি বলছো আমি মুক্তি পাব? তাহলে আমাকে সাহায্য করো। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আশা, তবে একদিকে ছিল গভীর ভয়ও। রাহুল বলল, তোমার মৃত্যুর পরও তুমি যদি এই বাড়ি থেকে বের হতে চাও, তোমাকে সেই স্মৃতি ও দুঃখকে আলাদা করতে হবে। তুমি যদি সেই প্রেমিকার কথা ভুলে যাও তবে তোমার মুক্তি আসবে। ভূতটি কিছুটা শান্ত হল, কিন্তু তারপরেও তার ভেতরে ছিল এক ধরনের দ্বিধা। একদম নীরবতা চলতে লাগল। রাহুল কোনো শব্দ করল না। সে বুঝতে পারছিল যে ভূতটি এখন নিজেই সিদ্ধান্ত নেবে। কিছু মুহূর্ত পরে ভূতটি বলল, আমি তো এখনও তার কথা ভুলতে পারিনি, কিন্তু তুমি যদি আমাকে শান্তি দিতে পারো তাহলে আমি চেষ্টা করব। রাহুল বলল, তুমি যতটা পারো প্রেমিকার স্মৃতি ভুলে যাও। তার চলে যাওয়া তোমার চিরন্তন বেদনা হতে পারে, কিন্তু তাতে তোমার বর্তমান ক্ষতিগ্রস্ত হবে। মুক্তি তোমার কাছেই, তোমার হৃদয়ে। ভূতটি ধীরে ধীরে তার চোখ বন্ধ করে মনে মনে প্রেমিকার স্মৃতি ভুলে যেতে চেষ্টা করল। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ভর করছিল। হঠাৎ তাকে মনে হল সে যেন কিছুটা হালকা হয়ে উঠেছে। সে বলল, তুমি ঠিক বলেছ,
এখন আমি শান্তি অনুভব করছি। ভূতটি ধীরে ধীরে এক আলোর ঝলকানির মধ্যে মিলিয়ে গেল। সে আর কোনো কথা বলল না, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। রাহুল জানত সেই আত্মা এখন শান্তি পেয়েছে এবং মুক্তি পেয়েছে। যতটুকু সময় পেরিয়ে গেল, বাড়িটি তার পুরনো অবস্থায় ফিরে আসল। একসময় যেটা ছিল ভুতুড়ে, এখন সেটি শান্ত হয়ে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা ভাবল কিছু রহস্যময় শক্তি কাজ করেছে এখানে। রাহুল বাড়ি থেকে বের হয়ে এসে গ্রামবাসীদের বলল, এখন আর কোনো ভূতের উপস্থিতি নেই। আমি শুধু এক আত্মার শান্তির জন্য কিছু সাহায্য করেছি। গ্রামবাসীরা একে একে রাহুলের কথা বিশ্বাস করতে শুরু করল। তারা জানত যে কেউ এমন একটি রহস্যের মধ্যে পড়ে, সে নিশ্চয়ই কিছু জাদুকরী কাজ করতে পারে। তারা মনে মনে রাহুলকে ধন্যবাদ দিল। রাহুল আর কখনো ওই বাড়ির কাছে যায়নি, তবে মাঝে মাঝে কিছু দূর থেকে সে অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। এখন আর তাতে কোনো ভয় থাকে না, বরং মনে হয় সেটা এক শান্তির প্রতীক। বন্ধুরা, পুরো গল্পটি শুনে থাকলে কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখছেন, কেমন লাগছে সেটাও জানাবেন এবং সাবস্ক্রাইব করে নতুন গল্পের জন্যে উৎসাহ দিবেন।